শ্রীলঙ্কার বিপক্ষে জিতে টি-20 বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে নানা কন্ট্রোভার্সিয়াল ঘটনার কারণে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের লড়াই অন্য মাত্রায় পৌঁছেছে। যদিও আজ ম্যাচে তেমন কোনো বড় ধরনের অ্যান্টি ক্লাইম্যাক্স তৈরি হয়নি, তবুও ম্যাচে টেনশনের মুহূর্ত কম ছিল না। বেশ কয়েকবার ম্যাচ হেলে পড়েছিল দুই দিকেই। অবশেষে কোটি ভক্তের মুখে হাসি ফুটিয়ে বাংলাদেশ পেল কাঙ্ক্ষিত জয়। প্রথমে ব্যাট করে মাত্র 125 রান তোলে শ্রীলঙ্কা, অথচ শুরুটা কি দুর্দান্তই না ছিল। প্রথম 6 ওভারে শ্রীলঙ্কা 4-6-এর মেলা বসিয়ে রান তোলে। দেখে মনে হচ্ছিল প্রায় 200 ছুঁই ইনিংস হবে শ্রীলঙ্কার, কিন্তু মুস্তাফিজুদ্দের দাপটে বেশি রান করতে পারেনি তারা। দুর্দান্ত বোলিং করে ধারাভাষ্যকারদের প্রশংসা কুড়িয়েছেন রিশাদ হোসেন। 4 ওভারে 22 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। অন্যদিকে মুস্তাফিজ 4 ওভারে 17 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। এই দুজনের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 124 রান তোলে শ্রীলঙ্কা। 53 রানে হারায় তারা শেষ 7 উইকেট। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন 47 রান, ধনঞ্জয় ডিসিলভা করেন 21 রান। বাকি ব্যাটারেরা তেমন রান পাননি। অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং ছিল যাচ্ছে তাই। 3 ওভারে 30 রান দিয়েছিলেন উইকেট শূন্য, তাই শান্ত তাকে আর বোলিংয়েই আনেননি। বাংলাদেশ সেই রান তুলতে নেয় 19 ওভার, হাতে ছিল মাত্র 2 উইকেট। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের চিন্তা ছিল ব্যাটিং নিয়ে। শনিবার সকালেও 2 ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার রান পাননি। অধিনায়ক নাজমুল হাসান শান্ত করেন মাত্র 7 রান, তবে লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয় মিলে দলকে ভরসা দেন। এই জুটিতে 63 রান যোগ করেন। তৌহিদ হৃদয় হাসারাঙ্গার পরপর 3 বলে 3টি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। যদিও পরের বলে লেগ বিফোর আউট হয়ে যান 20 বলে 40 রান করে। 125 রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নামলেও 19 ওভার পর্যন্ত খেলতে হয় বাংলাদেশকে। একের পর এক উইকেট হারায় তারা। তবে খুশির খবর, লিটন কুমার দাস রানে ফিরেছেন। এক প্রান্ত আগলে রেখে ধীর স্থির ব্যাটিং করে তিনি করেছেন 38 বলে 36 রান। সাকিব আল হাসান 14 বলে করেন 8 রান। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত টিকে থাকেন। 13 বলে 16 রান করে অপরাজিত থেকে তিনি ম্যাচটা জিতিয়েছেন। তবে শেষ দিকে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। হারের আশঙ্কাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়ে বাংলাদেশ।